বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সকল নারায়ণগঞ্জ জেলার সদস্যবৃন্দ ও আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই কাউসারকে কেন্দ্রীয় নেতাদের এনে নারায়ণগঞ্জে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য সর্বপ্রথম আমি কাউসারকে ধন্যবাদ জানাই। পুরো সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। শ্রমিক দলের সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আমার চাইতে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা এখানে আছেন। এখানে বক্তব্য দেওয়ার আমার এমন কিছু নাই। আমি আমার নেতৃবৃন্দদের, কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের নেতা, নারায়ণগঞ্জের অহংকার, মাটি ও মানুষের নেতা জাকির খান সাহেবের জন্য আপনারা ওপরের মহলের কাছে একটু তবদির করবেন। কারণ আগামী 7 তারিখে জাকির খান সাহেবের একটা হত্যা মামলার রায়ের ডেট আপনারা সবাই জানেন। আমি সবার কাছে জাকির খান সাহেবের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে এই জালিমের কারাগার থেকে মুক্ত করে আল্লাহর রহমতে আমাদের মাঝে ফিরিয়ে আনিয়ে দিতে পারে এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে এই ডিআইডি চত্বরে এই জাতীয়তাবাদী দল, গার্মেন্টস শ্রমিক দল, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাতে এইখানে বিরাট এক মহাসমাবেশ করতে পারে। আমি জাকির খান সাহেবকে অনুরোধ করব, জাকির খান সাহেব যেন এই শ্রমিক দলের নেতৃবৃন্দদের নিয়ে একটি সমাবেশ করেন। কারণ এই নারায়ণগঞ্জ জেলাতে জেলখানা থেকে কোর্টে আসা পর্যন্ত যতগুলি হাজিরা গিয়েছে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল আমাদেরই একটা অংশ। তারা থানা, মহানগর, জেলা সমস্ত নেতৃবৃন্দ, যেমন কাউসার, এজাজ, সদর থানার সেক্রেটারি সুহেল, কামাল, আমাদের সালেহিন, রনি, ওদের অক্ষম পরিশ্রমে এই জাতীয়তাবাদী শ্রমিক দল থেকে প্রচুর লোক নিয়ে এই যে এই কোর্ট প্রাঙ্গণে গিয়েছে। এই 2টা 2:30 পর্যন্ত খান সাহেবের যে পর্যন্ত হাজিরা শেষ হয়েছে ততক্ষণ থেকে আমার সাথে এই সংগ্রামী নেতারা এই নারায়ণগঞ্জ কোর্ট থেকে, এই নারায়ণগঞ্জের সাবেক জেলা জাতীয়তাবাদী অফিস পর্যন্ত এসে এখানে তারা বক্তব্য দিয়ে জাকির খান সাহেবের মুক্তি চেয়ে তারপরে সব নেতাকর্মীদের বিদায় দিয়ে এ বাড়িতে চলে গিয়েছেন। আমি এই জন্য সবার কাছে দোয়া চাই এই গার্মেন্টস শ্রমিক দলের নেতৃবৃন্দদের জন্য। সামনে এই আন্দোলন সংগ্রাম, এখন তো আর আমাদের কিছুই করার নাই। আমি জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, গার্মেন্টস শ্রমিক দলের নেতৃবৃন্দদের কাছে আরেকটা অনুরোধ করব, আপনারা বিগত 17 বৎসর যারা মাঠে সংগ্রাম করে মামলা হামলা গুম হয়েছে, তাদেরকে, যারা কিষানের মতো খেটে খেয়ে এই খেতেই ঘুমিয়েছে, অথচ তারা যুব দলের নেতা, ছাত্র দলের নেতা, শ্রমিক দলের নেতা, তাদের প্রতি একটু নজর রাখবেন। কারণ তারা দীর্ঘ 17 বছর কষ্ট করেছে। সংগ্রামী ভাইয়েরা, এই নারায়ণগঞ্জে মাটি ও মানুষের নেতা জাকির খান সব সময় বলেছে, এই নারায়ণগঞ্জের মানুষের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই নারায়ণগঞ্জের মানুষ আমাকে যা দিয়েছে আল্লাহর রহমতে আমি অনেক পেয়েছি, আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। সংগ্রামী ভাইয়েরা, আপনারা আবার আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের পক্ষ থেকে আপনাদের জানাই
সালাম আসসালামু আলাইকুম। আপনারা আমার সাথে খান সাহেবের জন্য একটাই স্লোগান ধরবেন, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক দল গার্মেন্টস শ্রমিক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।